রমজানের শেষ মুহূর্তে আশা করি প্রত্যেকেই ভালো আছেন। অবশ্যই ভালো থাকা উচিত, যেহেতু সামনে ঈদ। তাই প্রত্যেকটা বাড়িতেই একটা সাজো সাজো রব, নতুন জামা কাপড় কেনা এবং সামনে নতুন ঈদের একটা মনের মধ্যে বিশাল কৌতূহল এবং আনন্দ। তাই বৃষ্টির দিন, আজকে দিনটা খুব একটা ভালো না কাটলেও বেশ ভালোই কাটছে। তাই বন্ধুরা, আপনাদের জন্য একটা খুব সুন্দর ভিডিও নিয়ে চলে এসেছি, যাতে কিছু ইনফরমেশনও আছে এবং কিছু সাবধানতাও আছে। তাই প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন, না কেটে আমার সঙ্গে। আজকে বৃষ্টি হচ্ছিল সারাদিনই, ঠান্ডা ঠান্ডা আবহাওয়া। তাই বিকেলে বাচ্চারা অনেকেই এখানে সেখানে খেলাধুলা করছিল, তার সঙ্গে কচিকাঁচা ছেলেরাও এখানে সেখানে আড্ডা মারছিল। মেঘটা অবশ্য কাটেনি, ধানগুলো বেশ সবুজ রঙের, খুব সুন্দর আবহাওয়া ছিল শেষের দিকে, বিকেলের দিকটা। তাই বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের জন্য থাকছে বেশ ইন্টারেস্টিং দুটি ঘটনা, যা দেখে আপনাদের একটু সাবধান থাকা উচিত এবং সতর্ক থাকা উচিত। না হলে কি হতে পারে জানেন? এক রাখাল বালক কখনো বলেছিল, বনের ধারে গিয়ে বাঘে খেলে গো, ধরে ফেললে গো, আমাকে বাঘে খেয়ে নিল গো, এইরকমভাবে নানারকমভাবে চিৎকার করতো। আর সেই সময় গ্রামের লোকগুলো বেরিয়ে আসতো তাকে বাঁচানোর জন্য। এসে দেখতো কেউ কোথাও নেই, কোথাও বাঘও নেই, ভালুকও নেই, নেকড়েও নেই, কিছুই নেই। আর এইভাবেই সে রাখাল বালক মানুষকে বোকা বানিয়ে নিজে মজা নিত। তাই একদিন সত্যি সত্যি একটা বাঘ বন থেকে বেরিয়ে এসে তাকে ধরে নিয়েছিল। আর তারপরে সেই রাখাল বালকটা বাঘ বাঘ বলে চিল্লাতে থাকে বা চেঁচাতে থাকে। আর সেই সময় আর তাকে কেউ সাহায্য করার জন্য আসেনি, অর্থাৎ সত্যি সত্যি সে বাঘের পেটে চলে গেল। তাই আজকের ভিডিওটা খুবই ইনফরমেটিভ হতে চলেছে, সাবধান হওয়া দরকার প্রত্যেকের আজকের ভিডিওটা দেখে। দেখুন, আজকের ঘটনায় দেখা যাচ্ছে সন্ধেবেলায় প্রত্যেকে ইফতারের পর যে যার বাড়িতে ছিলেন এবং অনেকে মসজিদে গেছিলেন নামাজ পড়তে। সন্ধেবেলায় ইফতারের পর খুব বেশি সময় থাকে না, তাই কিছুক্ষণ পরেই মসজিদে আজান পড়ে যায়। তাই পাড়ার লোকরাও, অনেকেই পুরুষরা মসজিদেই চলে যান নামাজের উদ্দেশ্যে, যেহেতু রমজান মাস চলছে। তাই প্রত্যেকে সেদিন অলরেডি নামাজে উপনীত হয়েও ছিলেন। এই ঘটনাটি ঘটতে চলেছে প্রতাপপুর গ্রামের আমদোসিয়া পাড়ায়। হঠাৎ দেখি আওয়াজ, কেউ বলছে চোর পড়েছে, কেউ বলছে চোর ধরা পড়েছে, কেউ বলছে ধর রে, কেউ বলছে মার রে। লাঠি সোঁটা যে যার কাছে ছিল একদম সেইখানে গিয়ে হাজির। কোনো একটা লোক, মহিলা থেকে পুরুষ, কেউ বাকি ছিল না, সব গিয়ে একাকার। টর্চের আর মোবাইলের আলো, কঠিন ব্যাপার। তারপরে কি হলো দেখতে থাকুন।
এদিকে চচ্চর করবে আর এদিকে এ তো গেল চোরের ঘটনা। এবারে 2-3 দিন পরে আবার কি ঘটছে দেখুন। পাশে গ্রাম কনকপুর, সেখানে গ্রামের উত্তর প্রান্তে রয়েছে তাহালা বলে একটা পুকুর। যেই পুকুরে ওই পাড়ারই নিবিড় দাস কিছু মাছের চাষ করে থাকেন। 2-3 দিন পর হঠাৎ সকালে পাড়ার লোক গিয়ে দেখছে একদম সাদা সাদা গোটা পুকুরের উপরটা, জলের উপরটা স্তর পড়ে গেছে, অর্থাৎ যত মাছ ছিল সব মরে ভূত হয়ে গেছে। ঘটনাটা ঘটেছে কি, কীটনাশক দিয়ে কেউ মাছগুলোকে মেরে দিয়েছে। তাই সকালবেলাতে অনেকেই গিয়ে সেগুলো বস্তা ভর্তি করে অনেকেই হাটে বাজারে যে যেখানে পেয়েছে বিক্রি করে দিয়েছে কম দরে, আর তার ফলে মানুষও খেয়ে নিয়েছে। সেটা কোথায় গেল বলুন তো? একদম ডাইরেক্ট মানুষের পেটে। তাহলে একে তো রোজা রমজানের দিন, তার উপরে আবার এই যে মানুষের পেটে বিষ ঢুকছে, এটা কি ঠিক? আর এই রোজা রমজানের দিনে মানুষ নামাজ পড়বে, সেই টাইমে চোর ধর মার, এটা কি ঠিক? আজকে এই যে ঘটনাগুলো ঘটছে, এটা বিভিন্ন গ্রামেই ঘটছে, তাই না? তাই এগুলো থেকে প্রত্যেকে সাবধান থাকা উচিত যে এগুলো অরিজিনালি সত্যি ঘটনা। এই যে রাত্রেবেলা চোর, তারপরে এইসব ঘটনাগুলো ঘটছে, এগুলো সত্যিকারই কোনো না কোনো গ্রামে কিছু না কিছু ঘটছেই। তার ফাঁকে অন্যান্য যারা সত্যিকারের চোর, তারা তাদের কাজও বাগিয়ে নিচ্ছে। তাই প্রত্যেকে সাবধান থাকা উচিত নয় কি? প্রত্যেকে সাবধান থাকুন, সজাগ থাকুন। এই যে ঘটনাগুলো ঘটছে, তাতে আপনারও তো লস হতে পারে। তাই সবসময় সব জিনিস গুজব না হতেও পারে। চোখ কান খোলা রাখুন, নিজে সাবধান থাকুন, অপরকে সাবধান করুন। ভিডিওটা প্রচুর পরিমাণে প্রত্যেককে শেয়ার করুন। আর আমাদের চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন, প্রত্যেকটা ভিডিও দেখতে থাকুন। আর পাশে থাকা বেল আইকনটি টিপে দিয়ে অল নোটিফিকেশানটা অন করে দিয়ে একটা লাইক দিন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার পরবর্তী এইরকমই কোনো ভিডিওতে বা আর অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সঙ্গে থাকুন।